আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা তেমন কিছু চাই না, শুধু চাই ফ্যামিলির একটু ভালোবাসা। এতটুকু ভালোবাসা পেলেই আমরা আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা খুবই খুশি হই আর কি। তো হঠাৎ করে এরকম ধরনের কথাগুলো কেন বলা হলো, সবাইকে অনুরোধ করতেছি পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এর তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা প্রায় বাজে 9:30 10টার মতন। তো ওই সময় আমি ঘুমিয়েছিলাম, কারণ সারা রাত আমার ঘুম আসে নাই। তো সকাল দিক দিয়ে ছেলেকে যখন পাঠিয়ে দিয়েছিলাম ফজরের সময়, তো প্রায় 7টা 7:30টার সময় একটু ঘুম ঘুম আসছিলো, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই সময় বাচ্চারা বাবা বাসায় ছিল, সে দেখতে পেয়েছিল যে আমার সারা রাত ঘুম আসে নাই। তো যাই হোক, সকালবেলা বাচ্চারা যে যার মতন করে নাস্তা পানি করে খেয়ে দিয়ে চলে গেল। মেয়ে দুইটা, একজন স্কুলে চলে গেল, একজন কলেজে চলে গেল। এতটুকু দায়িত্ব আজকে বাচ্চার বাবাই পালন করেছিল। সকালবেলা বাচ্চাদেরকে কী কী খাবার দিবে, এতটুকু দায়িত্ব বাচ্চার বাবা করেছিল। তো যাই হোক, আমার ঘুম দেখে সে আর আমাকে ডাকি নাই। তার খুবই জরুরি একটা কাজ ছিল, সকাল 10টার সময় বের হবে। তো আমার ঘুম দেখে সে নাকি অবাক হয়ে গেছে যে আমি যেভাবে ঘুমাইতেছি, তার মন চাচ্ছে না যে আমাকে সে ডাকুক। তারপরে চিন্তা ভাবনা করলো যে বাসায় যেহেতু কেউ নেই, মেয়ে দুটো চলে গেছে, ছেলেটারও আসার সময় হয়ে গেছে, আর আমি ঘুমিয়ে আসি, এই জন্য আমাকে ডাকে নাই। ভাবছে ছেলে আসলে ছেলেকে দিয়ে গেট লাগাবে, তারপরে সে চলে যাবে। যাই হোক, ছেলে চলে আসছে, তখন সে চিন্তা ভাবনা করলো যে আমি তো নাস্তা খাই নাই, নাস্তা তো সে আমাকে দিয়েও যায় নাই, তাহলে কেমনে কি। এজন্য সে চিন্তা ভাবনা করে আবার সে নাস্তা নিয়ে আসলো। ছেলেকে বলল, বাবা গেটটা লাগাও, আমি আসতেছি। আমি এতটুকু কথা শুনেছিলাম ঘুমের মধ্যে। তারপরে এসে দেখি যে সে নাস্তা নিয়ে আসছে, তার জন্য নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসছে। তো আমার ঘুমের জন্য কিন্তু তার অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাকে আসতেই করে ডাকতেছিল, একটু উঠো না, উঠে আসো না, দুজনে একসাথে মিলে নাস্তা খাই, তারপরে তুমি ঘুমাইও। তো আমি ঘুমের মধ্যে বলছিলাম যে না, আমি নাস্তা খাবো না, তুমি খেয়ে দিয়ে চলে যাও। তো বলতেছে, আসো না, তুমি একটু কুলি করে আসো, তোমার মুখ ধোয়া লাগবে না, তুমি একটু চোখ বন্ধ করে একটু নাস্তাটা খেয়ে নাও, তারপর আবার ঘুমাও, তারপর আমি এখন চলে যাচ্ছি। এই কথা শোনার পর বলেন কার আবার ঘুম উঠতে না মন চায়। তো এই জন্যই বললাম যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের আসলে টাকা পয়সা ধন দৌলত ওরকম একটা প্রয়োজন হয় না, শুধু এরকম ভালোবাসা থাকলেই আমরা কিন্তু অনেকটা খুশি হই। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, এরকম ধরনের কথাগুলি বললাম। তো খুবই ভালো লেগেছিলো, আমাকে বললো যে তুমি, তোমার মুখ ধোয়া লাগবে না, কুলি করে আসো, তারপরে তুমি আমি একসাথে মিলে খাই, খাওয়া দাওয়া করে তুমি আবার ঘুমিয়ে যাইও। এরকম ধরনের কথাগুলি বললো, খুবই ভালো লাগছে। যাই হোক, সকালবেলা ওই বাসি অবস্থায় বিছনার মধ্যে বসেই দুজনে নাস্তা করে নিয়েছিলাম। সে যাওয়ার পরে আবার ছেলেও চলে গেল। ছেলে যাওয়ার পরে আমি বিছনাবাড়ি সব কিছু ঝাড়া দিয়ে নিলাম। আবার অফ ক্যামেরার মধ্যেও আমি মাছ, ডাল, ভাতের চাল এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, অল্প করে আধোয়া প্লেট ছিল, সেগুলো ধুয়ে নিতেছি। এখন আমি রান্নাবান্না বসিয়ে দিব, যেহেতু ওরকম একটা রান্নাবান্নাও তেমন নাই, আস্তে ধীরে করতেছি। তো রান্নার ফাঁকে ফ্রিজ থেকে একটা ড্রাগন ফল নামিয়ে নিলাম। ইদানিং কেন জানি এই ফলটা আমার খেতে খুবই ভালো লাগে। তো বাচ্চার বাবা অনেকগুলো নিয়ে আসছে, যে এরকম সাইজেরগুলি বেশি একটা বড় না, তো হাতের কাছে পেয়েছিল, যার কারণে এই এত এতটুকু সাইজের পেয়েছিল, তো এর জন্য এগুলি নিয়ে আসছে। তো যাই হোক, আমার ভিডিওটি বসে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে, আমার কথাবার্তায়, আমার কাজকর্ম কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে আমার ডাল রান্নাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে অফ ক্যামেরার মধ্যে। আমি এখন ডালটা বাগার দিয়ে নিব, এখানে বেশি কিছু দিই নেই। আর কী আর শেখাবো, আপনাদের তো সবাই জানেন আমি সিম্পলভাবে রান্নাবান্না করি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো ডালটা বাগা দিতেছি, এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, যাতে ডালের কালারটা নষ্ট না হয়। কারণ অনেক সময় দেখা যায় ডালটা ভালো না থাকলে না, কালারটা না কেমন যেন একটু কালচে কালচে হয়ে আসে, তো ওটা আবার দেখতে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, তারপরে এখন নামিয়ে ফেলবো। আর করবো না, বেশিক্ষণ রাখলে আবার এটা অন্যরকম লাগে।
যাই হোক, একটা বলক পরে নামিয়ে ফেলছি। এখন আমি মাছটা বসিয়ে দিব। তো চিন্তা ভাবনা করছিলাম যে অন্য কিছু রান্না করব। তো বাচ্চা বাবা বলেছিল কালকে থেকে যে সে মুড়ি ঘন্ট খাবে, কিন্তু সে ভুলবশত সকালবেলা খুব তাড়াহুড়া করে গেছে, তো এর জন্য আমাকে মুগ ডালটা দিয়ে দিতে পারে নাই, যার কারণে আমি ওই মুড়ি ঘন্টটা রান্না করতে পারলাম না। তো বললাম যে কি রান্না করব, পরবর্তীতে ফোন দিয়ে বলেছিলাম। তো বললো তাহলে তুমি মাছটা ভুনা করে নাও। এটা মনে হয় কাতল মাছ ছিল। তো কাতল মাছটা তুমি ভুনা করো, আমি পরে মুগ ডাল নিয়ে আসবো। তো দেখেন, আমার ঘুমের জন্য সে তার অনেকটা কাজের লেট করে ফেলছে। ফোনের পর ফোন আসতেছে যে সে কেন আসতেছে না। তো ওই তো ভেবেছে যে ছেলে আসবে, ছেলে আসলে গেটটা লাগাবে, তাহলে আমার ঘুমটা নষ্ট হবে না। এর জন্য তার একটু দেরি করে ফেলেছিল। এজন্য আমার তেমন কোনো বাজার টাজার দিতে পারে নাই। বাজার আছে, সব কিছুই চেয়েছিলাম, একটু শাক পাতা হলে ভালো হইতো। তো তার ব্যস্ততার জন্য নিয়ে আসতে পারি নাই। এই তো এই কয়টা মাছ আমি রান্না করব। আর 2 টুকরা মাছ মেয়েদের জন্য আলাদা করে ভেজে রান্না করব। ওরা এরকমভাবে খেতে চায় না। আর এই মাছটা কালকে নিয়ে আসছিলো, এখানে পুরো টাটকা মাছ, খুবই সুন্দর দেখতে ছিল। মানে কালকেই আমার মন চেয়েছিল কালকেই রান্না করি। তো যাই হোক, আজকে এভাবে আমি রান্না করতেছি কষিয়ে। আমার কাছে সব ধরনের মাছই কষিয়ে রান্না করতে ভালো লাগে। ওরকম একটা ভাজা টাজা মাছ আমার পছন্দ হয় না। মানে টাটকা মাছ যেগুলি, ওগুলি আমার কষায় রান্না করলে না, মানে কাঁচা অবস্থায় ওরকম খেতে আমার ভালো লাগে, কিন্তু ভাজা তেমনটা ভালো লাগে না। আর আমার মেয়ে দুইটা, ওরা কোনোভাবেই মাছ খেতে চায় না। একটু মাছ যদি ভেজে দিই তাহলে হয়তো একটু খায়, নাহলে নিবেই না। এই কাঁচা মাছ তো ওরা ছুবেই না, যার কারণে ওরকম করে মাছটা ভেজে দিলাম। সাথে আলাদা করে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। এই খাবারটা ওরা অনেক পছন্দ করে। এই খাবারটা থাকলে ওরা আর তেমন কিছুই লাগবে না, আমি জানি। আর এই জন্য মাছটা আমি ওভাবে করে বাচ্চাদেরকে রান্না করে দিলাম। আর এটা আমাদের জন্য রান্না করলাম। তো কেমন হয়েছে রান্নাগুলি অবশ্যই কমেন্টে জানাবেন আমার আপু ভাই এবং আঙ্কেল আন্টিরা। সিম্পলভাবে রান্নাবান্না করি, আমি তো বাসার মধ্যেই থাকি, যতটুকু যা পারি আপনাদের মাঝে একটু শেয়ার করি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার এই ছোটোখাটো ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে। কথা বলতে বলতে রান্নাবান্না শেষ। ছেলেও চলে আসছে, এখন ছেলে গোসল করতেছে। এর মধ্যে আমার রান্নাবান্না শেষ করছি। এই তো মাছ ভুনা করলাম পেঁয়াজ দিয়ে, আর মাছটা আলাদা করে ভেজে নিলাম। পাতলা করে ডাল, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও বেশ মজা হয়েছিল। আজকে খাবার দাবার এটাই ছিল দুপুরের জন্য। বাচ্চারা একটু খেতে চেয়েছিল যে এই খাবারটা। তো ওর ফুফা ছিল, আমার ননাসের হাজব্যান্ড, তার সাথে দেখা হয়েছিল, সে এগুলি কিনে দিল। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।